নমস্কার বন্ধুরা, চৈতালির পাকশালায় তোমাদেরকে স্বাগত। আজকে আমি আলু পটল রসার রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা দেখে নাও আমি এটা কি করে বানাচ্ছি। দেখো, কড়াইতে আমি সর্ষে তেল নিয়ে নিলাম। সর্ষে তেলেই রান্নাটা করব। তেলটা একটু চারিদিকে নাড়িয়ে নিলাম। এবার আমি এই তেলটার মধ্যে পটলগুলো ছেড়ে দেবো। দেখো, পটলগুলো আমি এইভাবে কেটেছি, সামান্য সামান্য খোসা রেখেছি। আর দেখো, আজকে কিন্তু পটলে আমি বীজ ছাড়াইনি, বীজ শুদ্ধই কেটেছি। দেখো, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি পটলগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। পটলগুলো আমি খুব সুন্দর করে লালচে করে ভেজে নেব। আর এই টাইমে ভাজার সময় কিন্তু আমি কোনো রকম নুন হলুদ দেবো না। নুন হলুদ দিলে কিন্তু পটলগুলো সমস্ত তেল টেনে নেবে। দেখো, আমার লালচে করে ভাজা হয়ে গেছে। এবার আমি পটলগুলোকে নামিয়ে নিচ্ছি। আর সবসময় পটলের তরকারি করার সময় কিন্তু পটলগুলো যদি না ভেজে নাও তাহলে কিন্তু খেতে একদমই ভালো লাগে না। দেখো, পটলগুলো আমি সব নামিয়ে নিলাম। এবার আমি এই তেলের মধ্যেই আলু ভেজে নেব। এখানে আমি 4টে মতন আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। পটলের মতন আলুগুলোও আমি খুব ভালো করে লালচে করে ভাজবো। আর আলু এমন করে ভাজবো যেন আলুগুলো যেন 80% মতো নরম হয়ে যায়। এদিক ওদিক করে নাড়িয়ে চাড়িয়ে করে আলুগুলো আমি ভেজে নিলাম। দেখো, আলুগুলো লালচে হয়ে গেছে। আর আলু ভাজার সময়ও কিন্তু আমি কোনো রকম নুন হলুদ দেব না। আলু ভাজা হয়ে গেছে, আমি আলুগুলো এবার নামিয়ে নিচ্ছি। আলুগুলো নামানো হয়ে গেলে আমি এই তেলের মধ্যে 1/2 চামচ মতন জিরে দিয়ে দেবো। আর দেখো, এই গরমের টাইমে কিন্তু পটল আমাদের বাড়িতে কারণ সব বাড়িতেই কিন্তু খুব খাওয়া হয়। দেখো, জিরে ফোড়ন দেওয়া হয়ে গেছে। এবার আমি ওখানে দারচিনি, লবঙ্গ আর 2টো এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম। ফোড়নটা থেকে খুব সুন্দর গন্ধ বেরোবে, তখন ভাববে ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবার দেখো, একটা তেজপাতা আমি কেটে দিয়ে দিলাম, দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নেবো। এবার এইদিকে আমি একটা মশলার পেস্ট বানাবো। দেখো, আমি টমেটো, আদা আর লঙ্কা নিয়ে নিয়েছি, ওটার পেস্টটা আমি বানিয়ে নেবো। পেস্ট বানানো হয়ে গেছে, এখানে ফোড়নটাও রেডি হয়ে গেছে। এই কারণে আমি মশলার পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব যেন মশলার কাঁচা গন্ধ না বেরোয়। এবার এখানে আমি 1/2 চামচ মতন হলুদ দিয়ে দিলাম। এবার আমি 1.5 চামচ মতন ধনের গুঁড়ো দিলাম, দিয়ে খুব ভালো করে নাড়িয়ে নেব। তারপরে আমি 1.5 চামচ মতন জিরে গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে নাড়িয়ে নেব। তারপরে এখানে আমি 1/2 চামচ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে কালারটা কিন্তু খুব ভালো আসে, তবে সবজিতে ঝাল হয় না। দেখো, মশলাটা কষানো আমার রেডি, তেলগুলো সাইড দিয়ে বেরিয়ে গেছে। এবার আমি ভেজে রাখা পটল আর আলুগুলো দিয়ে দেবো, দিয়ে এই মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেবো। দেখো, এই টাইমে আমার কষাতে একটু অসুবিধা হচ্ছিল বলে সামান্য আমি জল দিয়ে নিয়েছি। এরকম টাইমে জল দিয়ে নিলে না কষানোটা খুব ভালো হয়, আর মশলাগুলো পটল আর আলুর মধ্যে খুব সুন্দরভাবে মিশে যায়। দেখো, মশলাগুলো খুব সুন্দরভাবে মিশে গেছে। এবার আমি খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এর মধ্যে আমি জল দিয়ে দেব। এখানে আমি 1 গ্লাস মতন জল দেব, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এবার আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। নুন দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি ঢেকে রাখবো। বেশিক্ষণ ঢাকতে হবে না, 10-12 মিনিট মতন ঢাকলেই হবে, কারণ ভাজা করার সময় আমার পটল আর আলুগুলো অনেকটাই নরম হয়ে গেছিলো। 10 মিনিট পর ঢাকনাটা তুলে তোমাদেরকে দেখাচ্ছি আলুগুলো নরম হয়েছে নাকি। আর পটল তো তাড়াতাড়ি নরমই হয়ে যায়। দেখো, আলুগুলো আমার নরম হয়ে গেছে, পটলগুলোও নরম হয়ে গেছে। তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তোমরা সাবস্ক্রাইব করবে আর বাড়িতে রান্না করে খাবে। দেখো, আমি এবার গুড় দিয়ে দিলাম। তোমরা যদি চাও চিনি দিতে পারো। নিরামিষ তরকারি একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে। এছাড়া স্বাদটাকে ব্যালেন্স করার জন্য একটু সামান্য মিষ্টি তো দিতেই হয়। এবার এখানে আমি ম্যাজিক মশলা দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে এইভাবে রান্না করে খাবে, খুব ভালো লাগবে খেতে। একদম সাদামাটাভাবে বানানো হয়েছে, আমাদের বাড়িতে কিন্তু আমি বানাই। দেখো, কমপ্লিট। বাই।